করছিলাম বারবার। আপনার বিয়েতে যেটা করলেন কিন্তু খুব মজা দিয়ে বিচার করলেন। আর ওই জালিটাকে জানেন, আমি আপনাকে অথেন্টিক এখন ফাইল দেখাবো। কটা আপনার ফ্রেন্ড হাউসিং পরে হলেন, বাড়িতে না করে টাকা নিয়েছে। তুমি কি করছো? ওকে কেন আপনি নিয়ে তুমি কি করছো? শুনুন, তুমি কি করছো? কথা বলতে গেছিলাম। কথা বলতে যাই। আমি তো কথা বলতে গেছিলাম আপনার সাথে। फोन में क्यों बोल रहे हैं? आप बोलिए ना, हम बोलिए ना, हम बंद कर दे रहे हैं। नहीं नहीं, आप बोलिए ना, हम तो बंद कर रहे हैं। आप फोन पे क्यों हाथ दे रहे हैं? দেখুন, মন্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক বিষয় হচ্ছে যে মন্ত্রী উনি আসতেই পারেন, প্রশাসনের কাজে আমাদের কোনো বিষয় কিছু ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা ভিডিও পেলাম, বা যেটা পৌরসভার ভেতরে হলো, বাবু সোনা বলে একটি দালাল বা কন্ট্রাক্টর হাউসিং হলের বাড়ি না করে যে টাকা আত্মসাৎ করেছে, তার এতে সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। সে পৌরসভার ভেতরে প্রশাসনিক বৈঠকে এবং সে কার্যকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে একজন তৃণমূলের দালাল। এই বিষয়টা আমরা দেখার পরে আমি মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে ভেতরে, উনি খেতে বসেছিলেন, ঢুকে কথা বলতে চাই যে আপনার সঙ্গে যিনি আছেন আজাদিন ধাবাতে, আমরা যখন কথা বলতে গেছি আজাদিন ধাবাতে, তখন ওই মুহূর্তে কথা শান্তভাবে, কোনো উত্তেজিত বিষয় ছিল না। আমি ওনাকে জাস্ট বলতে গেছি, ওনার বিএসও আমাকে যেভাবে মারতে মারতে বাইরে বের করে দিয়েছে কোনো কথা না শুনে। মন্ত্রীর বিএসও, একজন মন্ত্রীর বিএসও আমাকে দুজন মিলে ঠেলতে বাইরে ছুঁড়ে বাইরে বের করে দিল, কোনো কথাই শুনলো না। তারপরে যা পরিস্থিতি হয়েছে সেটা আপনারাও দেখেছেন, আপনাদের ক্যামেরা টেনে নিয়ে থ্রেট করা গরম না সমস্তই আপনাদের কাছে আছে। কিন্তু বিষয় আলটিমেটলি আমাদের যেটা হলো যে মন্ত্রী হিসাবে কার সঙ্গে আসবেন, কার সঙ্গে বসবেন, এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই জেলায় যারা বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার করেছিল, যে কন্ট্রাক্টরের মদতে, তার টাকাতে, 2 নম্বরই টাকাতে যে ফুলে ভেবে উঠেছে, সেই দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তিটা, সেই ব্যক্তি বিজেপির উপর যারা অত্যাচার করেছে, তার সঙ্গে কিসের বৈঠক থাকতে পারে, তার সঙ্গে কিসের মিটিং থাকতে পারে, এইটুখানি আমরা শুধু জানতে গেছিলাম। শুধু খেতে গেছিল নয়, পৌরসভার ভেতর থেকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, এমনকি আজাদিনটা যেখানে খেতে গেছে হোটেলটা বুক পর্যন্ত করেছিল ওই কন্ট্রাক্টর, আজকে আমরা জানতে পারছি। অবশ্যই পুরনো ঘনিষ্ঠ, পিএইচির মন্ত্রী বাবু সোনা ঘনিষ্ঠ। একটা উলুবেড়িয়ায় কান পাতলে শোনা যায় বাবু সোনাকে, বাবু সোনাকে কটা প্রমোটিং করে বিল্ডিং করে রেখে দিয়েছে, যেগুলো পিডব্লিউডির জায়গাকে, রোডকে দখল করে, সরকারি জায়গায় দখল করে বিল্ডিং আছে। এটা অত্যন্ত নিন্দনীয়। একজন সাংবাদিক হিসাবে, আপনারা সাংবাদিক হিসাবে, একজন মন্ত্রী হিসাবে আপনাদের সঙ্গে ক্যামেরা কেড়ে নেওয়া, আপনাদেরকে থ্রেট করা, কোন জায়গায় চাকরি করেন, চাকরি খেয়ে নেবো, এটা অত্যন্ত লজ্জাজনক। এবং উনি আমাকে থ্রেট করে বলে গেছেন যে কি করে পার্টিটা করতে পারেন। দেখুন, আমি বিজেপির দীর্ঘদিনের সৈনিক, আমি 2008 থেকে পার্টি করছি, আজকে প্রথম মুখ খুলতে বাধ্য হলাম। এর জন্য যদি আমাকে সাসপেন্ড করে তাতেও কোনো অসুবিধা নেই, কারণ পার্টিটা আমার ভাতবিদ না, আমরা পার্টিটা দ্বিতীয় ধরতে অনেক করতাম। পার্টিটা তৃণমূলের বিরুদ্ধে, বাংলাকে স্বাধীন করার, মানে এক প্রকার বাংলাকে স্বতন্ত্রভাবে রাখার জন্য আমরা বিজেপিটা করেছি। সেই করতে গিয়ে যদি আজকে এটা করতে হয়, তাতে আমার কোনো অসুবিধা নেই। সোমনাথ সেতুকা, বর্তমানে ডিস্ট্রিক্ট মিডিয়া ইনচার্জ আছি, কতদিন আর থাকবো জানি না, মন্ত্রীর হেডের পরে। আজ উলুবেড়িয়া পুরসভার কাজ সর জমিতে দেখতে গেছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়। সেখানে উচ্চপদস্থ আধিকারিক, পুরসভার চেয়ারম্যান এবং 12 জন কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন। সেখানে চেয়ারম্যানের কাছে মন্ত্রীকে নিয়ে যান প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের ঘনিষ্ঠ ঠিকাদার নাসির উদ্দিন মল্লিক ওরফে বাবু সোনা। আর এই নিয়েই বিতর্ক দেখা দিয়েছে। পুরসভা থেকে বেরিয়ে যাবার পর এদিন মন্ত্রী জাতীয় সড়কের ধারে একটি ধাবায় খেতে যান। সেখানে তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদার নাসির উদ্দিন মল্লিক ওরফে বাবু সোনার সঙ্গে মন্ত্রীকে খাওয়া দাওয়া করতে দেখে উলুবেড়িয়া বিজেপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা সোমনাথ সাধুখা ক্ষোভে ফেটে পড়েন। তিনি চিৎকার করে বলতে থাকেন, মন্ত্রী কেন একজন দুর্নীতিগ্রস্ত ঠিকাদার, যার বিরুদ্ধে এতদিনে তারা লড়াই করে এসেছেন, তার সঙ্গেই বৈঠক করবেন। তিনি মন্ত্রীকে বলতে থাকেন তার কাছে অনেক প্রমাণ আছে যে কিভাবে সবার জন্য বাড়ি প্রকল্পের দুর্নীতি করেছেন ওই ঠিকাদার। তিনি যখন চিৎকার করে ধাবার মধ্যে প্রতিবাদ করছিলেন, সেই সময় মন্ত্রী নিরাপত্তার কর্মীরা তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় বলে অভিযোগ। সেই সময় সাংবাদিকরা মন্ত্রীর ছবি তোলার চেষ্টা করলে তিনিও বাধা দেন, সাংবাদিকদের ধাক্কা দেন বলে অভিযোগ। এই নিয়ে মেজাজ হারান মন্ত্রী। তিনি সোমনাথকে সরাসরি বলেন তার সঙ্গে তিনি কথা বলবেন না। এরপর তিনি গাড়িতে উঠে চলে যান। এদিন সোমনাথ সাধুখা অভিযোগ করেন, যেভাবে তৃণমূল ঘনিষ্ঠ দুর্নীতিগ্রস্ত ঠিকাদারদের সঙ্গে নিয়ে উমেশ রায় বৈঠক করেছেন, সেটা তারা মানতে পারছেন না, তাই তার প্রতিবাদ করা হয়েছে। মন্ত্রী বলেন তিনি সবাইকে চেনেন না, অফিসার, কাউন্সিলর এবং আরও অনেকেই বৈঠকে ছিল। আপনারা দেখছেন H+ সিটি নিউজ।
আঘাত করে আসার নেই, আমার ডিপার্টমেন্ট আছে, আমি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যাচ্ছি, সেখানকার আবহাওয়া অভিযোগ সে শোনার আমার দায়িত্ব। অনেক দিন ধরে আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি যেখানে বিগত সরকার পথশ্রী, আমার পাড়ায় আমার সমাধানে অনেকগুলো দুর্নীতি হয়েছে, কাজ হয়নি, কাজ না করেও অনেক জায়গায় বিল হয়েছে। আর সব মিলিয়ে এই ভোটের পর, নতুন সরকার হওয়ার পর বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি সেখানে মানুষ সুস্থভাবে নাগরিক পরিষেবা পাচ্ছে না। কোথাও কাউন্সিলর নিখোঁজ, কোথাও চেয়ারম্যান নিখোঁজ, अधिकारीরা যাচ্ছে না। সাফাই কর্মীদের মধ্যে এত নেতা ভর্তি হয়ে গেছিল যে যত সাফাই কর্মচারী মানে সাফাই বা নির্মল বন্ধু তার থেকে বেশি দেখছি নেতা। তারা জিন্স টি শার্ট পরে ঘুরছে, যাদের কাজ হচ্ছে ঝাড়ু মারা, ময়লা তোলা, তারা নিজের না কাজ করে নেতাদের পিছনে ঘোরে। এই ধরনের অনেক অভিযোগ আমাদের কাছে ছিল। আজকে আমি এসছি, এখানে পুরো টিমের সঙ্গে আমার কথা হয়েছে। চেয়ারম্যান ছিলেন, এখানকার এক্সিকিউটিভ অফিসার ছিলেন, ফাইন্যান্স অফিসার ছিলেন, ম্যাক্সিমাম কাউন্সিলররা ছিল, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের কি সুবিধা অসুবিধে সেসব বিষয়গুলো আমরা আজকে এখানে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দিন যাতে আমরা মানুষকে ভালো করে নাগরিক পরিষেবা দিতে পারি তার জন্য প্রশাসনিকভাবে যা করণীয় আমরা করব, যাতে এই পলিটিক্সের মধ্যে থেকে মানুষ এই পলিটিক্সের মধ্যে না ফসে, ভালো করে এখানকার কাজকর্ম হোক, মানুষ নাগরিক পরিষেবা পায়।